যারা অনেকদিন পর্যন্ত টিকটকে ভিডিও বানান, আপনার একটা ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে 100-150 ভিউ এসে থেমে যায়, এই ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম কালকে থেকে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। আপনি ভিডিওতে দুইটা ভুল করে যাচ্ছেন, এই জন্য আপনার ভিডিও ভাইরাল হইতেছে না। আর এই দুইটা ভুল করে যদি আপনি জনমও টিকটকে ভিডিও পোস্ট করেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। জাস্ট 100 থেকে 150 ভিউ এসে থেমে যাবে। আপনার স্বপ্ন জায়গায় থেকে যাবে, আপনি কখনো সেলিব্রিটি হইতে পারবেন না। তো সেই দুইটা ভুল কি? প্রথম 1 নাম্বার ভুল, আপনি ভ্যারাইটিস ভিডিও তৈরি করেন, মানে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন। আজকে ডান্স ভিডিও, কালকে ফানি ভিডিও, পরশুদিন ভয়েস ভিডিও, মানে এই যে আপনার ক্যাটাগরি ঠিক নাই, এই জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না। দ্বিতীয় নাম্বারে আপনার ভিডিওর এডিটিং ঠিক হয় না, তাই ভিডিও ভাইরাল হয় না। এই দুইটা বিষয় যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তো এই দুইটা বিষয় আপনি ঠিক করতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। প্রথমে 1 নাম্বারে ভিডিও ভাইরাল করতে হলে আপনি সেলিব্রিটিদের দিকে তাকাইতে হবে, সেলিব্রিটিরা কিভাবে ভাইরাল হয়েছে। দেখেন, প্রত্যেকটা সেলিব্রিটির কিন্তু একটা ক্যাটাগরি আছে। যে ভয়েস ভিডিও বানা, সে শুধু ভয়েস ভিডিও বানা। যে ডান্স ভিডিও বানা, শুধু ডান্স ভিডিও বানা। যে ফানি ভিডিও বানা, শুধু ফানি ভিডিও বানা। তারা কিন্তু ভ্যারাইটিস ভিডিও তৈরি করতেছে না, এবং তাদের ভিডিওর এডিটিং দেখবেন অনেক ভালো, তাই তাদের ভিডিও ভাইরাল, তাই তারা খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেছে, তাই তারা খুব দ্রুত আইডিতে মিলিয়ন ফলোয়ার করতে পারছে। এখন আপনি তো এই রুলসগুলো মানতেছেন না, তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে বেশি কিছু করা লাগে না, জাস্ট দুইটা নিয়ম মেনে চলবেন, আপনার প্রত্যেকটা টিকটক ভিডিও ভাইরাল হবে। তো সেই দুইটা নিয়ম কি? প্রথম 1 নম্বর নিয়ম, আপনি যে কোনো একটা সাবজেক্টের উপর ভিডিও বানাইতে হবে, মানে একটা ক্যাটাগরির উপর ভিডিও বানাইতে হবে। দ্বিতীয় নাম্বার নিয়ম, আপনার ভিডিওর এডিটিং ভালো করতে হবে। এখন আপনি কোন ধরনের ভিডিও বানাইলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে? যারা বড় সেলিব্রিটি আছে তাদের দিকে লক্ষ্য করেন। মানিক ভাই, এমদাদুল ভাই, মামুন ভাই, অপু ভাই, আরও অনেক সেলিব্রিটি আছে, অ্যালেক্স সবুজ, ঠিক আছে? তারা কিন্তু নিজের মুখে ভয়েস ভিডিও বানিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেছে, খুব দ্রুত ভাইরাল হয়েছে, আইডিতে মিলিয়ন ফলোয়ার করতে পারছে। তো আপনিও যদি ভালো ভয়েস ভিডিও বানাতে পারেন, এক একটা ভয়েস আপনি এক কিছু তুলে ধরতে পারেন, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আবার শুধু ভয়েস ভিডিও দিলে হবে না, আপনার সেই ভয়েস ভিডিওটা, ওই যে দ্বিতীয় নাম্বার রুলস, দ্বিতীয় নাম্বার যে নিয়ম বলছি, সেই নিয়মটা মানতে হবে। তো সেই নিয়ম কি? আপনার সেই ভয়েস ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে। আপনি সুন্দরভাবে ভয়েস ভিডিও দিতে পারলে, ভালোভাবে এডিটিং করতে পারলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আবার আরেকটা কথা মনে রাখবেন, টিকটকের নিয়ম মানে ভিডিও পোস্ট করতে হবে। সেটা কি? আপনি আজকে একটা ভিডিও পোস্ট করছেন, আবার 1 সপ্তাহ পর একটা ভিডিও পোস্ট করছেন, তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনি রেগুলার 3-4টা করে ভিডিও দিতে হবে। এভাবে আপনি রেগুলার ভিডিও দিয়ে যাইতে হবে, গ্যাপ দিয়ে ভিডিও বানালে হবে না। আজকে বানাইছেন, আবার 2-3 দিন পর ভিডিও দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার আইডি ডাউন হয়ে যাবে। তার মানে আপনি প্রতিদিন নিজের মুখে ভয়েস ভিডিও দিয়ে রেগুলার ভিডিও আপনার আপলোড করতে হবে টিকটকে, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।